হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুদ্দিন সমুদ্দিন খন্দকার চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ অ্যারান্স অন এমএস এক্সেল, অর্থাৎ এমএস এক্সেলের উপর আমরা কীভাবে অ্যারান্স ইউজ করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেলে আসার পরে এখান থেকে আমরা কি বলছি, আমাদের এক্সেলে আমাদের শিটের মধ্যে আমরা কি যে অ্যারান্স যে বিষয়টা আছে সেটা কি ইউজ করতে পারি, আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই অ্যারান্সের বিষয়টা করার জন্য আমরা কোথায় চলে আসবো, আমরা চলে আসবো আমাদের এই পেজ লেআউট টেবিলের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ডান দিকে চলে আসবো। আসার পর আমাদের এই যে এখানে আমাদের যে লাস্ট অপশনটা আছে এটা কি আমাদের অ্যারান্স থেকে আমাদের এই যে কাজগুলো আছে এই কাজগুলো আজকে আমরা দেখবো। এখন অ্যারান্সের এই কাজগুলো করার জন্য আমরা এখন প্রথমে কি করব, এখানে আমরা দুইটা পিকচার অথবা শেপস আমরা এখানে নিয়ে নিতে পারি। যে কিরকম, আমরা ইনসাইডে চলে আসি। আসার পর এখান থেকে ধরুন আমরা আমরা এই শেপসে যাই। যার পর এখান থেকে আমি কি করলাম, ধরুন আমি এই শেপসটা এখানে নিলাম। প্রথমে এই শেপটা নিলাম। নেওয়ার পরে এখন আমি কি আরেকটা শেপস নিব। তাহলে আবার আমরা ইনসাইডে চলে আসি। আসার পর শেপসে যাই। তারপরে ধরুন এখান থেকে আমি কোন শেপটা, ধরুন আমি এই শেপটা নিলাম। তো নেওয়ার পরে এখন এই শেপটা আমি রেডি করি। এখন এই শেপটাকে আমি এখান থেকে মধ্যখানে নিয়ে যাবো। তার আগে এখানে এই শেপটার মধ্যে একটা কালার দিয়ে নিচ্ছি। তাহলে এখান থেকে ধরুন আমি এখান থেকে জাস্ট ধরুন কোন কালার, ধরুন এই কালারটা দিলাম। যার পর এখন এই শেপটাকে আমি ধরুন এর উপরে নিয়ে আসলাম। তো এর উপরে নিয়ে আসি, উপরে আমি এবার রাখলাম। রাখার পরে এখন আমরা চলে আসবো কোথায়, আমরা চলে আসবো পেজ লেআউটে। পেজ লেআউট আসার পরে এখন আমরা এখান থেকে অ্যারান্স থেকে আমরা এই কাজগুলোর মধ্যে প্রথমে দেওয়া আছে ব্রিং ফরওয়ার্ড। তাহলে ব্রিং ফরওয়ার্ড, তো এইটার কাজটা ধরেন যে আমাদের এখানে কি করবে, আমাদের ফরওয়ার্ডে চলে আসবে আর আমাদের ফ্রন্টে চলে আসবে। তার আগে এখন আমরা যে সিলেক্ট করলাম, আমাদের এই যে শেপটা আমরা সিলেক্ট করলাম, এইটা কি করব, আমাদের নিচের শেপের আমরা কি করব, নিচের শেপের নিচে নিয়ে যাব। তাহলে আমাদের এই যে স্যান্ড ব্যাকওয়ার্ড আমাদের লেখা আছে, আমরা এখানে ক্লিক করলে আমাদের দুইটা অপশন আছে। এখন যদি এখান থেকে আমরা স্যান্ড টু ব্যাকে দিই, তাহলে আমাদের এই শেপটা আমাদের এই শেপের নিচে চলে আসবে। তো আমরা স্যান্ড টু ব্যাকে ক্লিক করলাম। তাহলে আমাদের উপরের শেপটা আমাদের এই শেপের নিচে চলে গেছে। এখন আবার যদি আমরা উপরে নিয়ে আসতে, তাহলে আমরা এখান থেকে কোথায় যাব, আমরা এই যে এখানে ক্লিক করব। করার পর এখানে দুইটা অপশন আছে। তাহলে আমরা যদি এখানে ব্রিং টু ফ্রন্ট আমরা এটা ক্লিক করি, এই যে আবার আমাদের ফ্রন্টে চলে আসছে। তারপরে আবার যখন আমরা কি করি, আমরা আবার এখানে ক্লিক করলাম। করার পরে এখন আমরা স্যান্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করি। আমাদের কোথায়, আবার আমাদের কিন্তু পিছনে চলে গেল। তাহলে চলে যাওয়ার পরে আবার যদি আমরা এখানে উপরে নিয়ে আসতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ব্রিং ফরওয়ার্ড, তাহলে আমরা ব্রিং ফরওয়ার্ড দিলে আমার উপরে চলে আসলো। তাহলে আমরা দেখলাম যে আমাদের যদি উপরের শেপটা আমাদের সিলেক্ট করি, তো সেক্ষেত্রে এখান থেকে আমাদের এই যে ব্রিং ফরওয়ার্ড আর স্যান্ড ব্যাকওয়ার্ড এই বিষয়গুলো কি কাজ করে সেটা দেখলাম। এখন আমরা দেখবো যে আমাদের নিচের শেপটা আমরা যদি সিলেক্ট করি, তার সেই ক্ষেত্রে কাজটা কীভাবে করে আমরা সেটা দেখি। দেখার জন্য এখন আমরা নিচের শেপটা সিলেক্ট করলাম। করার পরে এখন নিচের শেপটা সিলেক্ট করার পরে এখন আমরা কি করব, আমরা এখান থেকে যে ব্রিং ফরওয়ার্ড এবং ব্রিং টু ফ্রন্ট, আমরা এখান থেকে ধরুন এই যে প্রথম যেটা আছে ব্রিং ফরওয়ার্ড, আমরা যদি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের কি হয়েছে, আমাদের নিচের শেপটা এখন উপরে চলে আসছে, মানে ফরওয়ার্ডে চলে আসছে। এখন আমরা চাই যে আমাদের এই শেপটাই আমরা আবার নিচে নিয়ে যাবো। নিচে নিয়ে যেতে গেলে আমরা এই যে আবার এখানে যাই। যার পর আমরা স্যান্ড টু ব্যাক আমরা ক্লিক করলাম, এই যে আবার ব্যাকে চলে গেল। তাহলে আবার আমরা যদি চাই যে এখান থেকে আবার এই যে আরেকটা অপশন আছে কোনটা, আমরা এখানে ব্রিং টু ফ্রন্ট এটা দিলাম। এই যে আবার ফ্রন্টে চলে আসলো। নিয়ে আসার পরে এখন আমরা আপনার পিছনে নিয়ে যাই, তাহলে স্যান্ড টু ব্যাক দিলাম। আবার আমাদের পিছনে চলে গেল। এইভাবে এখান থেকে আপনারা যে শেপটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনারা এখান থেকে যে ব্রিং ফরওয়ার্ড, স্যান্ড ব্যাকওয়ার্ড এর মধ্যে অপশনগুলো এখানে দেওয়া আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন। আমরা এখানে দেখলাম যে এখানে এই কাজগুলো কি করে। এখন আমরা তারপর আছে সিলেক্টেড পেন। তো এখানে অ্যারেঞ্জের মধ্যে সিলেক্টেড পেনের কাজটা কি, আমরা সিলেক্টেড পেনে দিয়ে ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমাদের কোন শেপটা সিলেক্ট করা আছে, এই যে এখানে এই শেপটার নামটা এটা সিলেক্ট করা আছে। এখন আমরা যদি এই যে হার্ট টু, এই যে আমাদের হার্ট টু এটা আমাদের যদি ক্লিক করি, তাহলে এই শেপটা আমাদের সিলেক্ট হয়ে গেল। এখন সিলেক্টেড পেন থেকে আপনার এখানে যদি আপনাদের অনেকগুলো শেপ করা থাকে, তা সেই ক্ষেত্রে আপনার এখান থেকে ধরুন আমার দুইটা করা আছে, আরো করা থাকলে আমাদের সেই শেপের নেমগুলো এখানে চলে আসলো। আসার পরে এখান থেকে আপনারা ক্লিক করে সিলেক্ট করতে পারেন। এটা সেই বিষয়টা। এখন যদি আমরা হাইট করে দিই, এখানে যে হাইট অলে ক্লিক করলাম, আমাদের সবগুলো শেপ হাইট হয়ে গেল। আবার শো অলে ক্লিক করলে এই যে শেপগুলো চলে আসছে। আর এগুলো দিয়ে আমরা এখান থেকে আপনার কোনটা সিলেক্ট করতে পারেন। এই সিলেক্টেড পেন দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। এটা আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে তারপরে এখানে আমাদের কি দেওয়া আছে, অ্যালাইন। তাহলে এখানে অ্যালাইনের মধ্যে আমাদের অনেকগুলো অপশন দেওয়া আছে, এগুলো আমাদের ডিজেবল হয়ে আছে। তো এই কাজগুলো আমাদের ইনেবল হবে কি করলে, যদি আমরা দুইটা শেপে সিলেক্ট করি, তাহলে এই বিষয়গুলো আমরা করতে পারবো। তাহলে আমরা দুইটা শেপ সিলেক্ট করি, নিচেরটা সিলেক্ট করা আছে। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপে ধরে রেখে আমরা উপরেটা সিলেক্ট করলাম। তাহলে আমাদের দুইটা শেপ সিলেক্ট করা হয়ে গেল। সিলেক্ট করার পরে এখন আমরা যদি অ্যালাইনে চলে আসি, তাহলে সবগুলো অপশন আমাদের ইনেবল হয়ে গেছে। ইনেবল হওয়ার পরে এখন যদি আমরা অ্যালাইন লেফটে ক্লিক করি, আমরা অ্যালাইন লেফটে ক্লিক করলাম, তাহলে দেখেন আমাদের উপরের শেপটা আমাদের লেফট সাইডে চলে আসছে। এখন আমরা আবার এখানে ক্লিক করে অ্যালাইন সেন্টারে ক্লিক করি,
তাহলে আমাদের এই শেপটা সেন্টারে চলে আসছে। আবার যদি আমরা এখান থেকে রাইটে ক্লিক করি তাহলে রাইটে সাইডে চলে আসছে আমাদের এই শেপটা। আচ্ছা, আবার আমরা এখানে যাই, এবার অ্যালাইন টপে দিলে আমাদের এই শেপটা উপরে চলে আসবে। টপে যাই, এই টপে চলে আসছে। এখন টপে আমাদের কোন জায়গায় চলে আসছে? রাইট সাইডে। তাহলে আমরা টপে মিডলে নিব। তাহলে নেওয়ার জন্য এই যে অ্যালাইন সেন্টারে দিলে আমাদের টপে সেন্টারে চলে আসছে। তারপর এখান থেকে আমরা যদি অ্যালাইন মিডলে চাই, যে এটা কোথায় আছে? এখানে আমাদের সেন্টারে, এই যে অ্যালাইন সেন্টারে আমরা কোথায় নিব? মিডলে। আমরা মিডলে দিলাম, তাহলে আমাদের সেন্টারে মিডল পয়েন্ট আছে। এখন আবার আমরা দিচ্ছি এখানে কি করার জন্য, আমাদের এই যে সেন্টারে আমরা কি করব? বটমে নিব। তাহলে বটমে দিলাম, বটমে চলে আসলো। তাহলে বটমে চলে আসছে আমাদের এখানে। তাহলে এখানে আমাদের এই তিনটা অপশন কি কাজ করে? এই তিনটা কাজ করে আমরা দেখলাম। এখন যদি আপনার বটমে, এই বটমে কোন জায়গায় নিব? মনে করেন ডান সাইডে। তাহলে আমরা রাইট দিব, আর রাইট দিলে বটমে ডান সাইডে চলে আসে। আবার আমরা যদি সেন্টারে দিই, মধ্যখানে চলে আসবে। তাহলে আবার এখান থেকে অ্যালাইন মিডল দিয়ে আমরা সেন্টারে মিডল পয়েন্টে আমাদের ইচ্ছা করে রাখতে পারি। এগুলো হচ্ছে আমাদের অ্যালাইন মিডলের বিষয়গুলো। তারপর এখান থেকে ধরেন আমাদের এখান থেকে এই যে ভিউ গ্রিড লাইন্স থেকে আমরা ইচ্ছা করলে গ্রিড লাইন্স যদি আপনারা রাখতে না চান, তাহলে আমরা বাইরে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এখানে অ্যালাইনে যাই, এই যে ভিউ গ্রিড লাইন্স, তাহলে আমাদের গ্রিড লাইন্স গুলো চলে গেল। আবার নিয়ে আসতে গেলে এখানে যে আমরা ভিউ গ্রিড লাইন্সে ক্লিক করে আবার চলে আসলো। আচ্ছা, এটা আমরা দেখলাম। তারপর এখানে আমাদের পরবর্তী কাজটা দেওয়া আছে আমার কি? গ্রুপ। তাহলে গ্রুপের কাজটা কি? এখানে আমাদের যে এই যেগুলো থাকবে শেপস গুলো আমরা নিছি, এই শেপস গুলো আমরা যদি সিলেক্ট করি, আবার আমরা নিচেরটা সিলেক্ট করলাম, তারপরে কন্ট্রোল কি চাপতে ধরে আমরা উপরটা সিলেক্ট করি। বাস, এই দুইটা সিলেক্ট করার পরে এখন যদি আমরা উপরটা সিলেক্ট না করি, উপরটা আমরা সিলেক্ট উঠাই দিলাম। সিলেক্ট আমরা ধরেন যে কি শুধু নিচেরটা সিলেক্ট করলাম, উপরটা সিলেক্ট যদি না করে তাহলে কিন্তু গ্রুপটা ইনেবল হবে না। এই দুইটার সাথে যদি আমরা যখন সিলেক্ট করবো তখন এই গ্রুপটা ইনেবল হয়। তার মানে এখানে আপনার দুইটাকে আপনার যদি আরো শেপস থাকে, এই সবগুলা শেপ ইচ্ছা করলে আমরা একটা গ্রুপ করতে পারি। একটা গ্রুপ ওয়াইজ করলে কি, তখন আপনাকে ধর আপনি টান দেন, তখন সবগুলো শেপ একসাথে চলে যাবে। এখন যদি আমরা ধরুন এটা সিলেক্ট করি, এটা টান দিলে এটা দিকে চলে আসবে, এটা চলে আসবে। এখন আমরা ধরুন এইটা, এই দুইটা সিলেক্ট করে এবার টান দিয়ে দুইটা একসাথে যাচ্ছে, কিন্তু আমরা বাইরে কাজ করলে কিন্তু দুইটা একসাথে থাকবে না। এই কারণে আমরা দুইটাকে গ্রুপ করবো। প্রথমটা সিলেক্ট করলাম, পরে কন্ট্রোল দিয়ে আমরা উপরটা সিলেক্ট করলাম। এখন এখান থেকে আমরা এই যে গ্রুপে যাই, এই যে গ্রুপ, আমরা গ্রুপে ক্লিক করি, গ্রুপ হয়ে গেল। এখন যদি আমরা এটা এদিকে টান দিই, এই যে আমরা এদিকে টান দিলাম, ধরেন এদিকে চলে আসলো, এদিকে টান দিই, এদিকে টান দিই, যেদিকে টান দিই চলে আসছে। তাইলে এখন গ্রুপ হওয়ার পরে এখন যদি আমরা সাইজ করলে দুইটা একসাথে এই সাইজ ছোট বড় হবে। এখন দুইটা একসাথে আমাদের কিন্তু সাইজ ছোট বড় হতেছে, আমরা যাই করি না কেন দুইটা একসাথে হবে একটা গ্রুপ করার পরে। এখন গ্রুপ করার পর আপনি যদি চান কি করার জন্য, এটাকে আনগ্রুপ করবেন, এই যে আনগ্রুপে ক্লিক করবেন, আবার আনগ্রুপ হয়ে গেল। দেখুন আমরা টান দিলে বাস আবার আমাদের কিন্তু দুইটার সাথে যাবে না, আমরা সিলেক্ট করলাম, এটির সাথে চলে আসছে। দেখুন আবার আমরা ধরুন পুনরায় গ্রুপ করতে গেলে তাহলে কি করতে হবে, দুইটা আবার আমরা সিলেক্ট করি, বাস করার পর এখান থেকে আমরা যে গ্রুপে গিয়ে গ্রুপ অথবা রিগ্রুপে গিয়ে আমরা পুনরায় গ্রুপ করতে পারি। আমরা যদি রিগ্রুপ দেই বাস রিগ্রুপ দিলে পুনরায় আবার গ্রুপ হয়ে যায়। তাহলে এইভাবে আমরা ইচ্ছা করে গ্রুপ করতে পারি। তাহলে আমরা এখান থেকে গ্রুপের বিষয়টা কি সেটা দেখলাম। বাস গ্রুপের পরে এখন আমরা এখান থেকে দেখবো আমাদের এই রোটেটের বিষয়টা কি। রোটেট মানে আপনি এটা কোন দিকে ঘুরাবেন, এই যে আমরা ধরুন এইদিকে দিলে এইদিকে হচ্ছে এইদিকে, এইদিকে এই যে মাউস পয়েন্ট নিলে আমরা বুঝতে পারতেছি যে কোন দিকে আপনি রোটেট করবেন, এই যে বিষয়গুলো তো করতে পারি। তারপরে মোর রোটেটেড অপশনে যায় আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আরো বিভিন্ন অপশন চলে আসছে। তাহলে ফরম্যাট শেপসে যাওয়ার পরে এখান থেকে আপনার সাইজ, এই যে এটা দিয়ে আপনার সাইজ করতে পারবেন, উইথ আপনি বাড়াতে কমাতে পারবেন, রোটেট জিরো দেওয়া আছে আপনার এটা করতে পারবেন, এই যে করতে পারবেন। তারপরে এই যে এগুলো আরো বেশি দেওয়া আছে, এগুলো আপনার ক্লিক করলে বুঝতে পারবেন এগুলো। তারপরে প্রপার্টিজে গিয়ে প্রপার্টিজের বিভিন্ন অপশন করতে পারেন। টেক্সট বক্স, আপনার টেক্সট বক্স বিষয় আছে যেটা আছে টপে দেওয়া আছে, আপনি এটার ধরেন যে মিডলে দিলেন, মিডলে চলে আসবে। তারপর হরিজন্টালি থাকে আপনার এগুলো দিয়ে দিলেন, এই জিনিসগুলো কাজ করবে। এটা হচ্ছে আপনার টেক্সট বক্সের ভিতরে, আপনার টেক্সট বক্স থাকে সেই ক্ষেত্রে কাজগুলো করবে। তারপর এখান থেকে অল্টার টেক্সট আরো বিষয় দেওয়া আছে। তারপর আমরা এটা ক্লিক করলে এখানে ধরেন যে শ্যাডোর বিষয় দেওয়া আছে, যে শ্যাডো, এই ধরেন শ্যাডো বলে এগুলো আপনার ক্লিক করলে এই ধরেন আমরা দিলাম, এই যে তারপর আমরা এখান থেকে কালার দিই, ধরেন যে কালার দিলাম, এটা কালার চলে আসছে চারদিকে। তো এগুলো আপনারা এখান থেকে ক্লিক করে বুঝতে পারবেন। তারপর আমরা এখান থেকে ব্লার, এই যে এটা দিলাম, প্রত্যেকটা বিষয় ক্লিক করে রিফ্লেকশনে যায়। এগুলো আপনার একটু প্র্যাকটিস করতে হবে, সময় নেয়। বাস এগুলো ধরুন টুকিটিক অনেক বিষয় দেওয়া আছে, ব্লুতে গেলে ব্লু, আচ্ছা এই ধরুন ব্লুতে গেলে এগুলো যাবেন, এগুলো ক্লিক করলে আপনার দেবেন এখানে চেঞ্জ আসছে। এই যে এইসব কাজগুলো যেখানে এটা গেলে সেটার মধ্যে যে লাইন ফিল এগুলো দেওয়া আছে, এগুলো আপনার ক্লিক করবে, সময় নেয়। তার নামে এটার মধ্যে এফেক্টটা পড়বে, এখানে যা কাজ করবেন মানে এই শেপটাকে আপনার এখানে ফরম্যাট শেপ করানো, ফরম্যাটিং করা, এই বিষয়গুলো তো এখান থেকে করতে পারেন। তাহলে এখান থেকে ধরুন আমরা যে এই যে রোটের থেকে ধরুন এই বিষয়গুলো দেখলাম। তাহলে এই যে এখানে আপনাদের আমি অ্যারান্সের থেকে এই যে বিষয়গুলো দেখালাম, এভাবে কি করতে পারেন আপনার এক্সেলের মধ্যে আপনাদের এই পেজ লেআউট আপনার এই টেপ থেকে এই অ্যারান্সের যে এই বিষয়গুলো চাইলে এইভাবে কি করতে পারি আমাদের সেটা আমরা ইউজ করতে পারি। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ অ্যারান্স অন এমএস এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।